আজকের এই ব্যস্ত সময় কারো হাতেই সময় বেশি নেই। যারা কনসিভ করতে চাইছেন বা প্রেগন্যান্সি প্ল্যান করতে চাইছেন তারাও কিন্তু চান সায়েন্টিফিক্যালি সব জেনে খুব তাড়াতাড়ি মা হতে। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। আমাদের ইনস্টিটিউট প্রাপ্তি ফার্টিলিটিতে আমরা এরকম প্রচুর পেশেন্ট পাই যারা জানতে চান কিভাবে তাড়াতাড়ি মা হতে পারে। সেই ব্যাপারে আজকের ভিডিও। আপনার যদি এই ব্যাপারে আগ্রহ থাকে বা আপনার পরিচিত যদি কারোর থাকে তাহলে এই ভিডিওটি শুনুন এবং শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই পোস্ট করুন, আমরা উত্তর দেব। তো প্রথমেই আসি কি করলে প্রেগনেন্সি হয় সেটা বোঝাতে। সেটা হলো একটা স্পার্ম আর একটা ওভাম, একটা ওসাইট যখন একসাথে মিলিত হয় তবেই ফার্টিলাইজেশন হয় এবং প্রেগনেন্সি আসে। ওভুলেশন ঋতুচক্রে একটি নির্দিষ্ট সময় হয়। সেই সময়টা যদি আমরা জানতে পারি তবেই কিন্তু আমরা প্রেগনেন্সি প্ল্যান সঠিকভাবে করতে পারবো। কারণ প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময় ওভুলেশন হয় এবং এই ওভামটি স্ত্রী দেহে মাত্র 12 থেকে 24 ঘন্টা জীবিত থাকে। সেই সময়ের মধ্যে যদি ওসাইটের সাথে শুক্রাণু মিলিত না হয় তাহলে সেই পুরো মাসটায় কিন্তু অন্য কোনো সময় আর প্রেগনেন্সি আসবে না। কাজেই আমাদের জানতে হবে ওভুলেশন কখন হয়। ওভুলেশন জানার জন্য আমরা একটা হরমোনের সাহায্য নিই। সেই হরমোনটার নাম হলো LH বা লিউটিনাইজিং হরমোন। এই লিউটিনাইজিং হরমোন দেখা যায় ওভুলেশন হওয়ার 36 ঘন্টা আগে খুব বেশি মাত্রায় ক্ষরণ হয় বা সিক্রিশন হয়। এই লিউটিনাইজিং হরমোনের মাত্রাটি আমরা একটা প্রেগন্যান্সি কিটের মতন একটা কিট দিয়ে মাপতে পারি ইউরিনের টেস্ট করে বাড়িতে। যেরকম প্রেগন্যান্সি কিট দিয়ে টেস্ট করি আমরা সকালবেলা মর্নিং ইউরিন দিয়ে, এটাও মর্নিং ইউরিন দিয়ে করা হয়, তবে এটা ফার্স্ট ইউরিনের থেকে সেকেন্ড ইউরিনে বেশি ভালো হয়। 8টা থেকে 10টার মধ্যে যদি ইউরিন টেস্ট করা হয় এবং মাসিকের কোন সময়টায় ইউরিন টেস্ট করতে হবে, যাদের মাসিক রেগুলার হয় তাদের ক্ষেত্রেই কিন্তু এটা কাজে আসবে। যদি 11 দিনের মাথা থেকে রেগুলার টেস্ট করা হয় পরপর 5 দিন, তবে আমরা LH সার্জটাকে সাধারণত ডিটেক্ট করতে পারি। যেদিনকে LH সার্জ ডিটেক্ট হবে, অর্থাৎ ওই কিটটিতে দুটো দাগ পরপর পজিটিভ হবে, দুটো দাগ আসবে, সেটাকেই আমরা LH কিট পজিটিভ বলি, সেই দিন এবং তার পরের দিন হাজব্যান্ড ওয়াইফ রিলেশন করলে প্রেগনেন্সি আসার চান্স সবচেয়ে বেশি। তবে এখানে একটা জিনিস বলার আছে যে এইভাবে চেষ্টা করবেন তারাই যারা সদ্য প্রেগনেন্সি ট্রাই করতে শুরু করেছেন অথবা যারা সদ্য বিবাহিত, যাদের অন্য কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়, যাদের পিরিয়ড রেগুলার, যাদের অত্যধিক রক্তক্ষরণ হয় না, যাদের পিরিয়ড ইররেগুলার নয়, যারা ধরুন বহুদিন ধরে চেষ্টা করছেন, যাদের ধরুন 30 বছরের উপরে বয়স, 1 বছরের বেশি ট্রাই করছেন, অথবা যাদের ধরুন 35 বছরের উপরে বয়স 6 মাসের বেশি ট্রাই করছেন, অথবা যারা ধরুন 40-এর কাছাকাছি বয়স সবে ট্রাই শুরু করেছেন, তাদের কিন্তু একবার উচিত কোনো ফার্টিলিটি স্পেশালিস্টের মতামত নিয়ে তবেই এভাবে শুরু করা। কারণ না হলে কিন্তু মাসের পর মাস এভাবে ট্রাই করে কোনো লাভ নেই। তাহলে আবার বলে দিই, ওভুলেশন কিটটা কি? এটা হচ্ছে একটা প্রেগনেন্সি কিটের মতো জিনিস, যেটা দিয়ে আমরা সকালবেলার সেকেন্ড ইউরিন দিয়ে সাধারণত টেস্ট করি। পরপর 5 দিন টেস্ট করা হয়। সেটা যাদের রেগুলার পিরিয়ড, মোটামুটি ধরুন 28 দিনের পিরিয়ড, তারা 11 দিন থেকে শুরু করবেন। যাদের ধরুন 30 দিনের পিরিয়ড, তারা ধরুন 11 দিন মানে হচ্ছে মাসিক শুরুর প্রথম দিনটার পর থেকে 10 দিন পর, সেটাকে আমরা 11 দিন বলি। আর যাদের ধরুন পিরিয়ড 30 দিন পর পর হয়, তারা মাসিকের প্রথম দিন থেকে 13 দিন পর শুরু করবেন এবং পরপর 5 দিন একই সময় টেস্ট করবেন। টেস্টের রেজাল্ট যদি পজিটিভ হয়, দ্যাট ইজ ইয়োর ডে। সেই দিন এবং তার পরের দিন একসাথে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ করলে কিন্তু প্রেগনেন্সি আসার চান্স অনেক, কিন্তু 100% নয়। এটা ভাবার কারণ নেই একবার টেস্ট করে একবার হলো না আপনার, তার মানেই আপনার কোনো সমস্যা আছে। অ্যাটলিস্ট 3 মাস এভাবে চেষ্টা করবেন। যদি কনসিভ করতে না পারেন তাহলে অবশ্যই একবার ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসুন। হয়তো খুব সাধারণ কিছু টেস্টের মাধ্যমে বা উপদেশের মাধ্যমে আপনাকে খুব তাড়াতাড়ি কনসিভ করানো পসিবল হবে। অনেক ধন্যবাদ। নমস্কার।